আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওতে আমরা আলোচনা করব ছোট চীনা হাঁস অথবা বড় চীনা হাঁসের চুনা পায়খানা কেন হয় এবং এর প্রতিরোধ এবং সঠিক চিকিৎসা নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে চীনা হাঁসের চুনা পায়খানা হলে কী করণীয়। তো ভিউয়ার্স, চীনা হাঁসের চুনা পায়খানা হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে আবহাওয়া পরিবর্তন। যদি মনে করেন যে সকালে বৃষ্টি, দুপুরবেলা আবার রৌদ্র এবং বিকালে আবার বৃষ্টি, রাত্রেবেলা আবার বৃষ্টি নাই, এরকম অবস্থা যদি থাকে, মানে আবহাওয়া পরিবর্তন একবার এক এক সময়, কিছুক্ষণ সময় ঠান্ডা, কিছুক্ষণ সময় গরম, এই অবস্থায় থাকলে অনেক সময় দেখা যায় যে চীনা হাঁসের চুনা পায়খানা আক্রান্ত হয়। এছাড়াও আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে চীনা হাঁসের যে জায়গায় থাকে, যে এক জায়গায় রাখেন, ওই জায়গায় যে মলমূত্র সঠিকভাবে পরিষ্কার না হওয়ার কারণে এবং ওই মলমূত্র থেকে যে দুর্গন্ধ ছড়ায়, এই দুর্গন্ধের কারণে অনেক সময় চীনা হাঁস চুনা পায়খানায় রোগে আক্রান্ত হয়। এছাড়া বাসি খাবার খাওয়ানোর ফলে অনেক সময় দেখা যায় চীনা হাঁসে চুনা পায়খানার আক্রান্ত হয়। অনেক সময় আমরা দেখা যায় যে তৈলাক্ত কিছু খাবার, ধরেন রাত্রিবেলা আমরা কিছু খাবার খাইলাম এবং এটা অবশিষ্ট রয়ে গেল এবং সকালবেলা ওইটা এটা চীনা হাঁসে দিয়ে দিলাম, এর ফলেও কিন্তু চীনা হাঁস চুনা পায়খানায় আক্রান্ত হয়। আর এই চুনা পায়খানায় থেকে কিন্তু চীনা হাঁস একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। চুনা পায়খানায় থেকে কিন্তু হলুদ পায়খানা হয় এবং হলুদ পায়খানা থেকে সবুজ পায়খানা হয় এবং সবুজ পায়খানা হওয়ার পরে 6 থেকে 9 ঘন্টার ভিতরে কিন্তু চীনা হাঁস মরে যায়। এবং একটা সময় দেখা যায় যে চীনা হাঁসের চুনা পায়খানা হওয়ার কারণে চোখ গুলাটে হয়ে যায় এবং ডাক পেয়ে রোগে আক্রান্ত হয়। আর ডাক পেয়ে রোগে যদি আক্রান্ত হয়, খুব কম সংখ্যক চীনা হাঁস বাঁচানো সম্ভব হয়। তো ভিউয়ার্স, যদি চীনা হাঁস চুনা পায়খানা রোগে আক্রান্ত হয়ে যায়, তখন কী করণীয়? চীনা হাঁস যে জায়গাটায় থাকে ওই জায়গাটা সঠিকভাবে এবং সুন্দর করে পরিষ্কার করা এবং পরিষ্কার করে GPC8 একটা জীবাণুনাশক স্প্রে আছে, ওই স্প্রেটা প্রতিদিন সকালে একবার বিকেলে একবার ওই জায়গার মধ্যে স্প্রে করা এবং যেই চীনা হাঁসটা চুনা পায়খানা হয়ে গেছে ওই চীনা হাঁসটি আলাদা জায়গায় রাখা। কারণ হচ্ছে যেই চীনা হাঁসটা চুনা পায়খানা আক্রান্ত, ওই চুনা পায়খানাটা কিন্তু জীবাণু আক্রান্ত হয়ে যায় এবং ওই জীবাণু থেকে কিন্তু সুস্থ সবল যে চীনা হাঁসটা থাকে ওইটাই কিন্তু রোগে আক্রান্ত হয়ে যায়। তো ভিউয়ার্স, যদি চীনা হাঁস চুনা পায়খানা আক্রান্ত হয়ে যায়, প্রথমে কী করণীয়? প্রথমে হচ্ছে আপনার প্যাক্সাসিন একটা পাউডার পাওয়া যায় ভেটেরিনারি দোকানে। এই প্যাক্সাসিন 1 গ্রাম 1 লিটার পানিতে এবং এই যে রেনামাইসিন যে ট্যাবলেটটা দেখতেছেন, এটার অর্ধেকটা 1 লিটার পানিতে দিবেন। এবং চীনা হাঁস যখন চুনা পায়খানা আক্রান্ত হয় তখন কিন্তু শরীরটা হালকা হালকা জ্বর অনুভব হয় এবং জ্বর হওয়ার কারণে 1 লিটার পানিতে 4 ml নাপা সিরাপ দিবেন। এই যে নাপা, এটা আপনি ভেটেরিনারি অথবা যে কোনো ফার্মেসিতেই পাবেন এবং সাথে জিঙ্কটা দিবেন। এই যে জিঙ্কটা মোটামুটি চীনা হাঁসের ভালো উপকার আসে। যেমন অসুস্থ হয়ে গেলে কিন্তু এই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দুর্বল হয়ে যায়। যখন আপনার এই ওষুধগুলোর সাথে জিঙ্ক অথবা লাইসোবিট এই পাউডারটা জিঙ্ক দিবেন 1 লিটার পানিতে 2 ml এবং লাইসোবিট 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার চীনা হাঁসটা সুস্থ হবে এবং টানা 5 দিন খাওয়াবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি চীনা হাঁস বড় থাকে তাহলে আপনি রেনামাইসিনের জায়গার মাইক্রোনিউট অথবা ইরোকোড দিবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আপনাদের কোনো উপকারে আসে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।